আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে সকাল সকাল আপনাদের মাঝে চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমি কিন্তু সবার ভিডিওটা দেখি, আমার ভিডিওতে কিন্তু অনেক ভিউ কম হইতেছে, জানি না। তো সবাই আমার ভিডিওটা দেখেন না, এমনিতেই ভিডিওটা না দেখে আমাকে ধন্যবাদ জানিয়ে চলে যান। তো এটা তো ঠিক না। আমি যার যার ভিডিও দেখি সে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। তো একটা লাইক দিতে তো আর কষ্ট হয় না, ভিডিও দেখতেও কষ্ট হয় না, কারণ সবাই পুরো ভিডিওটা দেখেন না। তো ভিডিও কে কয় মিনিট দেখেন তো কমেন্ট করলে জানা যায় যে কোন লোকটায় কয় মিনিট ভিডিও দেখছে। তো যাই হোক, তো এই যে দেখুন সকাল সকাল হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে বিছনাদারি গুছিয়ে নিচ্ছি। তো সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ফজরের নামাজটা পড়ে এই যে বিছনাদারি গুছিয়ে তারপর হচ্ছে রান্না করতে যাব, কারণ হচ্ছে বাচ্চাদের স্কুল খোলা থাকলে একদমই কাজে সারা যায় না সকাল সকাল। তো ছেলেমেয়েরা স্কুলে যায়, তারপর ছোট ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়। তো 9টা থেকে একদম মানে তান্না করে কাজকর্ম করতে হয়, যাই থাকে ঘরে কাজকর্ম। তো সকাল সকাল এই যে পর্দার কাপড়গুলো ইয়া করে নিচ্ছি। তো একদম ঘরটা ফর্সা হয়ে গেছে পর্দার কাপড়টা সরানে। তো রোড দিয়ে গাড়ি যেতেছে, শব্দ হইতেছে। এখন জানালাগুলো খুলে দিলাম, সকালবেলা যে হাওয়াটা, তো হাওয়াটা ঘরের ভিতরে ঢুকবে, ভালো লাগবে। তো এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাসি ঘর ঝাড়ু না দিয়ে বের হইতে হয় না। আগের মুরব্বীরা বলতো যে বাসি ঘর ঝাড়ু না দিয়ে ঘর থেকে বের হইতে হয় না। তো অনেকে এইগুলো মানে না। তো আমরা যা শুনছি তো ওইটা মানে মেনে নেওয়ার চেষ্টা করি সব সময়। ঘুম থেকে উঠে মানে বাহিরে যাওয়ার আগে আর কি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে বাহিরে যে কাজকর্মগুলো, ওইটা বাহিরে ঘর না ঝাড়ু দিয়ে বাহিরে যায় না। তো এখন হচ্ছে এই যে ঘরকো ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে বাহিরে রাত্রে হচ্ছে বাতাস হয়েছিল। তো বাতাসে অনেক পাতা পড়ছে উঠানে চারোদিকে। তো এগুলো হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছে, এমনিতে ময়লা নাই কিন্তু পাতাগুলো পড়ছে, খারাপ দেখা যায়। তো এই জন্য হচ্ছে ঝাড়ু দিয়ে দিলাম। তো এই যে দেখুন পাতাগুলো। তো বাড়িঘর পরিষ্কার না থাকলে কিন্তু ভালো লাগে না দেখতেও, আর নিজে থেকেও কেমন যেন লাগে। যতটুকু সম্ভব আমি এগুলো পরিষ্কার রাখার চেষ্টা করি, যদি হাতে সময় থাকে তো। আর সকাল সকাল যদি এগুলো সম্পূর্ণ মানে করতে যাই তাহলে আবার রান্না বান্না করতে সময় লাগে অনেক, রান্না বান্না করে সারা যায় না। সকাল সকাল এত কষ্ট হয় একা হাতে সব কিছু করতে, বাচ্চাদের সামলাইতে, মানে ওদেরকে টিফিন বানিয়ে দাও, ওদেরকে এটা ইয়া করে দাও, খুঁজা দাও, এটা খুঁজা দাও সকাল সকাল স্কুলে যাওয়ার জন্য। তো যাই হোক, ওই যে দেখলেন একটা কচু নিয়ে আসছে, অনেক বড় একটা কচু। তো আমরা হচ্ছে মানুষ দুজন খাওয়ার, তো দুজনের ভিতর দুজন ভালো মতো খাই না আর কি। তো বাচ্চারা তো এগুলো খাবেই না, তো এত বড় একটা কচু নিয়ে আসছে। তো যাই হোক, এটা খেতে তো হবে। তো ভাতটা বসাই দিয়েছিলাম, দেখুন ভাতটা কিন্তু না ভাতের গড়টা দিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। এখন হচ্ছে এই যে আলু ভাজি করে দিব। তো আমার বাচ্চারা হচ্ছে আলু ভাজিটা একটু পছন্দ করে, তো আজকে হচ্ছে আলু ভাজি করব। এই যে আলু ভাজিটা করতেছি, আর হচ্ছে কচু শাক ওটা ভাজি করব, আর হচ্ছে রুই মাছ রান্না করব। তো আলুটা হচ্ছে কুচিয়ে রাখছি আমি, আর এখন হচ্ছে বাগারটা দিয়ে দিলাম। তো আলুটা একটু সব কিছুর সাথে মিক্স করে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর ওদিকে হচ্ছে আর অন্যান্য যে কোটাকাটি আছে ওগুলো রেডি করব। তো আমার দুই চুলায় হচ্ছে কম রান্না করা হয়, তো দুই চুলায় হচ্ছে সব কিছু কেটে কুটে গুছিয়ে তারপর হচ্ছে দুই চুলায় রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এক চুলায় রান্না করতে দিয়ে তারপর হচ্ছে এদিকে দেখা যায় ভাতটা বসে, তারপর ওদিকে কাটাকুটি করি। তো এভাবে করে হচ্ছে আমি রান্না করি। তো এই যে ঢাকনাটা
দিয়ে ঢেকে রাখবো। তো এখন হচ্ছে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখুন এইভাবে নেড়ে চেড়ে দিব। তো আলু ভাজিতে একদম শুকনো শুকনো করে তারপর হচ্ছে আলুটা ভাজি করলে ভালো লাগে খেতে। মানে অনেকে আছে আলু ভাজিতে একটু পানি দিয়ে দেয়, তারপর হচ্ছে আলুটা ভাজি করে। তো আলু ভাজিতে একটু পানি না দিয়ে ভাজি করলে আলু ভাজিটা খেতে ভালো লাগে। তো এই যে কচুটা কেটে নিচ্ছি, দেখুন কত বড় একটা কচু। তো এটার এই যে ডাগরাগুলো, এইগুলোই হচ্ছে আমি 2 দিন খেতে পারবো। আর কচু তো পরের কথা, নিচেরটা তো পরের কথা। তো এই যে এভাবে করে টুকরো টুকরো করে নিচ্ছি। তো এখান থেকে আমি অর্ধেক কচু হচ্ছে, কচু না তো সরি, অর্ধেক হচ্ছে যে ডাগরা মানে শাক, এটা করছি। তো তাতেই আমার 1 কড়াই হয়ে গেছে। তো উন্নে গেলে অবশ্য কমে যায়, তো যেগুলো হয়েছে ওইটাই আমাদের যথেষ্ট। তো এই যে কচুটা হচ্ছে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে এই যে একটু লবণ দিয়ে সিদ্ধ বসাই দিয়েছি। তো এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে ভাপে হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় এর জন্য। তো এই যে দেখুন সিদ্ধ পুরোটা হয়নি আর কি, উনে গেছে। তো কচুটা কিন্তু আমি বাগার দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে। তো কচুটা এই দিনে খেতে খুবই ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। তো কচুটা বাগার দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে বলছি যে রুই মাছ রান্না করবো। তো এই যে রুই মাছটা হচ্ছে এদিকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আর হচ্ছে যে লবণ মাখিয়ে, হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন হচ্ছে রান্না করার জন্য ভেজে নিচ্ছি প্রথমে। তো এটা হচ্ছে ভুনা করা হবে পেঁয়াজ দিয়ে। তো এই যে কড়াইটা দেখুন, তো এটা কিন্তু আমি একটা কড়াইতে কালিটা মানে ভরাই, কারণ বাহিরের চুলায় রান্না করলে কালি ভরে মাটির চুলায়। তো সবগুলো কড়াইতে যদি এক একটা জিনিস এক একটা কড়াইতে রান্না করি তাহলে কিন্তু 2-3টা কড়াই তলানো হয়। তো এই কালিটা ধুইতে কিন্তু অনেক কষ্ট। তো আমার হচ্ছে কালির পাতিল হারিয়ে এক ভাবি ধুয়ে দেয়। তো যাই হোক, একজনের যদি ধুয়েও দেয় তা এতগুলো তলানো কোনো দরকার নেই। তো একটা কড়াই আমি সবসময় তলানোর চেষ্টা করি। তো আর ভাতের পাতিল কড়াই এগুলো হচ্ছে এক ভাবি ধুয়ে দেয়। তো মানুষদা করাবে বলে সবগুলো তলিয়ে নষ্ট করে করব, তো এটা ঠিক না। তো মাটির চুলায় রান্না করলে আমি একটা কড়াইতে রান্না করার চেষ্টা করি। এক পথ রান্না করলে তারপর হচ্ছে ধুয়ে আবার আর এক পথ রান্না করে। তো মাছটা ভাজতেছি। তো মাথার আরও কয়েক টুকরা মাছ এই যে ভেজে নিয়েছি প্রথমে। তো এখন হচ্ছে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজটা ভাজতেছি। তো এই যে দেখুন পেঁয়াজটাও কিন্তু ভেজে কষানো হচ্ছে। তো এটা তো ভুনা করার জন্য আদা ভাজা করে নিয়েছি আর কি। তো এই যে পেঁয়াজটা খুব সুন্দরভাবে কষিয়ে তারপর হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে মাছটা দিয়ে দিব। এই হয়ে যাবে আমার রুই মাছ ভুনা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আল্লাহ হাফেজ।